আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এই ধরনের কথা বলার আসলে কোনো রকমের কোনো অবকাশ নেই, তার কারণ আপনি যখন স্লোগানগুলো শুনবেন দেখা যাচ্ছে 20টার মধ্যে 15টা স্লোগানই তারা 71-এর কথা বলে, তারা বাংলার কথা বলে, তারা বৈষম্যের বিরুদ্ধে কথা বলে। তো যখন এই কথাগুলো একটা স্লোগানের মধ্য দিয়ে আসছে এবং ম্যাস পিপল যখন এই ধরনের কথাগুলো বলছে, সেখানে আসলে বিএনপি জামায়াত বলে ক্যাটাগরাইজ করে দেওয়ার কোনো মানে হয় না। বিএনপি জামায়াত বলে ক্যাটাগরাইজ করে এই সরকার আসলে এই আন্দোলনটাকে একটা ভুল দিকে ডাইরেক্ট করার চেষ্টা করতেছে, কিন্তু আসলে এই আন্দোলন তো ভুল দিকে ডাইরেক্ট হওয়ার নয়। এখানে মেধার আন্দোলন চলছে, এখানে মেধাবীরা চলছে এবং মেধাবীরা জানে এই সিচুয়েশন কিভাবে ট্যাকেল করতে হয় এবং মেধাবীরা নিজেদেরকে প্রমাণ করে শেষ পর্যন্ত নিজেদের দাবি ছিনিয়ে আনবে। তাতে জামাত বা বিএনপি কোনো ধরনের ট্যাগই তাদের গায়ে লাগবে না। আমরা কোনোভাবেই রাজপথ এত সহজে ছাড়বো না। যতদিন না দাবি আদায় হচ্ছে ততদিন দাবি আদায়ের সংগ্রামে আমরা বলিষ্ঠ অবস্থানে বজায় রাখবো। ছাত্র সমাজ আসলে কখনোই তার দাবির জন্য রাজপথে নেমে ফিরে গিয়েছে এরকম দৃষ্টান্ত আসলে নেই। 52 সালেও আমরা যেরকম জিতেছি, 71 সালেও যেরকম আমরা আমাদের অধিকার ছিনিয়ে নিয়েছি, ঠিক তেমনি 18 সালেও আমরা আমাদের অধিকার ছিনিয়ে নিয়েছি। সেই 18 সালের এই ঘটনার আরেকবার পুনর্জাগরণ হয়েছে। তো আমরা যেহেতু একবার অধিকার ছিনিয়ে নিতে পেরেছি, আমাদের যেহেতু সেই মনোবল আছে, আমরা বিশ্বাস করি এবারও আমরা অধিকার ছিনিয়ে নিতে পারবো। খুব শীঘ্রই আমরা অধিকার ছিনিয়ে নিই। একটা যৌক্তিক সংস্কার চান, যৌক্তিক সংস্কারটা কেমন একটু ব্যাখ্যা করবেন? বর্তমানে তো 30% মুক্তিযোদ্ধার কোটা এবং আরো কোটা সহ 56% কোটা রয়েছে। আমরা চাই এই কোটাটাকে সর্বনিম্ন যতটা পর্যায়ে নিয়ে আসা যায় সেই পর্যায়ে নিয়ে আসা হোক। সংবিধান অনুযায়ী যে অনগ্রসর জাতি রয়েছে তাদের জন্য কোটাগুলো বরাদ্দ করা হোক। উপজাতি, প্রতিবন্ধী, আমাদের দেশে অনেকাংশে নারী, তাদের জন্য কোটাগুলো বরাদ্দ করা হোক। যাদের আসলেই প্রয়োজন তাদের জন্য কোটাটা বরাদ্দ করা হোক। আর এই জন্য সরকার একটা কমিশন গঠন করতে পারে। কমিশন গঠন করে তারা দেখতে পারে যে আসলে কাদের জন্য কোটাটা দরকার এবং কিভাবে কোটাটা নিরূপণ করলে যে প্রান্তিক জনগোষ্ঠী বা যাদের কোটার আসলেই দরকার তাদের কাছে কোটা পৌঁছানো যাবে, সেই কাজটা সরকার আসলে করতে পারে। এবং সরকার যদি এই কাজটা করে তাহলে আমাদের আসলে দাবিটা মানে সরকার যদি এই কাজটা আসলে শেষ পর্যন্ত করতে পারে তাহলে দেখা যাচ্ছে আমরা একটা সুন্দর দেশ বিনির্মাণ করতে পারবো বা আমরা চাকরি ক্ষেত্রে যা চাই সেই জিনিসটা আমাদের অর্জিত হবে। শাহবাগে তো সব জায়গা থেকে মানুষ এসেছে, জগন্নাথ থেকেও এসেছে, যারা ঢাকা কলেজ, ইডেন, বদরুন্নেসা সব জায়গা থেকেই এসেছে এবং শুরুতে পুলিশের একটা ব্যারিকেড দেওয়া হয়েছিল এবং আমাদের মিছিলের যারা সামনে ছিলেন তারা ওই পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে গিয়েছিলেন। তা এত জনগণকে আসলে আপনি কোনোভাবেই মোকাবেলা করতে পারেন না। এই এত জনগণকে পুলিশ কোনোভাবেই বাধা দিতে পারে না। পুলিশের বাধা তো এখানে অনেকাংশে অযৌক্তিক। সেই অযৌক্তিক বাধা না মেনে আমরা শান্তিপূর্ণভাবে এগিয়ে গিয়েছি এবং শেষ পর্যন্ত দেখা যাচ্ছে আমরা আমাদের আন্দোলন সেই 3:30 থেকে এখন 7টা বাজতে চললো আমরা করেই যেতে পারছি। তাই আমরা বলা যায় অনেকাংশেই সফল এই ক্ষেত্রে। মানে তাদের আন্দোলন আমাদের আসলে কোনো গায়ে লাগেনি। এবং আন্দোলনের মাঝখানে বারবার বলা হচ্ছে যে কুমিল্লায় যে চলেছে, চট্টগ্রামে যেভাবে হতাহত করা হয়েছে সেইগুলোর আমরা বারবার প্রতিবাদ জানিয়েছি এবং জাহাঙ্গীরনগরে যেখানে তালা লেগেছে সেখানে তারাও তালা ভেঙে দিয়েছে। এই জিনিসগুলো আমরা বারবার স্মরণ করছি এবং এভাবে আমরা আমাদের আন্দোলনগুলোকে আরো বেশি জোরালো করে তুলছি এবং এইগুলোর প্রতিবাদ জানাচ্ছি। এবং এই প্রতিবাদ যখন সেন্ট্রাল থেকে জানানো হচ্ছে তখন দেখা যাচ্ছে যে আমাদের দেশের যেই জনগণেরা মার খাচ্ছে তারা দেখা যাচ্ছে মার খেয়ে আবার উঠে আসছে, আবার উঠে এসে তারা আবার সংগঠিত হয়ে আবার আন্দোলন করছে। কুমিল্লায় যখন তাদেরকে হতাহত করা হয়েছে তারা দেখা যাচ্ছে আবার সেখানে এসে অবস্থান নিয়েছে। তাই দেখা যাচ্ছে আমাদের আন্দোলন আসলে অনেকাংশেই সফল।